কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে কোটি কোটি মানুষের শরীরে বইবে এক কুখ্যাত অপরাধীর রক্ত। কোনো সায়েন্স ফিকশন মুভি নয়, বরং বাস্তব জীবনের এক অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ের পর্দা উন্মোচিত হয়েছে সম্প্রতি। পর্দার আড়ালে থাকা যিনি বিশ্ব রাজনীতি আর ক্ষমতার নাটাই নাড়তেন, তার মনের গহীনে লুকিয়েছিল মানবজাতিকে বদলে দেওয়ার এক চূড়ান্ত উন্মাদনা। সেই উন্মাদনার কথা শুনে খোদ তার নিজের আইনজীবীর কপালে ফুটে উঠেছিল আতঙ্কের ভাঁজ। সম্প্রতি প্রকাশিত জেফ্রি অ্যাপস্টেইনের গোপন নথিগুলো থেকে জানা গেছে, এই ধনকুবের কেবল যৌন অপরাধী ছিলেন না, বরং তিনি হতে চেয়েছিলেন এক আধুনিক ঈশ্বর। নিউ মেক্সিকোর রহস্যময় জোরো র্যাঞ্চকে কেন্দ্র করে তিনি সাজিয়েছিলেন এক অমানবিক প্রজনন কেন্দ্র। তার লক্ষ্য ছিল নিজের ডিএনএ ব্যবহার করে একযোগে অন্তত ২০ জন নারীকে গর্ভবতী করা। এর মাধ্যমে তিনি পৃথিবীতে তার নিজস্ব একটি সুপার রেস বা উন্নত মানবজাতি রেখে যেতে চেয়েছিলেন। বিশেষজ্ঞরা একে দেখেছেন ১৯৩০-এর দশকের নাৎসি আমলের বিতর্কিত ইউজেনিক্স বা সুপ্রজনন বিদ্যার এক আধুনিক ও ভয়ঙ্কর সংস্করণ হিসেবে। নিজের এই বিকৃত স্বপ্ন পূরণে অ্যাপস্টেইন পানির মতো অর্থ ঢেলেছিলেন বিজ্ঞানের পেছনে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিবর্তনগত গতিবিদ্যা কর্মসূচিতে প্রায় $৬৫ লাখ অনুদান থেকে শুরু করে ট্রান্সহিউম্যানিস্ট অ্যাসোসিয়েশনে বড় অঙ্কের দান, সবই ছিল তার নিজস্ব জেনেটিক সাম্রাজ্য গড়ার নীল নকশা। অ্যাপস্টেইনের আইনজীবী অ্যালান ডারশোভিটস এই পরিকল্পনাকে ন্যাক্কারজনক বলে অভিহিত করেছেন। তার মতে, বিজ্ঞানের অগ্রগতির দোহাই দিয়ে অ্যাপস্টেইন আসলে এক ভয়ঙ্কর সামাজিক প্রকৌশল চালাতে চেয়েছিলেন। যে র্যাঞ্চে একসময় অসহায় নারীদের আর্তনাদ শোনা যেত, সেখানেই তিনি গড়তে চেয়েছিলেন তার পরবর্তী প্রজন্মের বংশবৃদ্ধি কেন্দ্র। এই নথি প্রকাশের পর বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, এটি কি কেবলই একজন ধনকুবেরের মস্তিষ্ক বিকৃতি, নাকি বিজ্ঞানের আড়ালে মানব সভ্যতার উপর এক চূড়ান্ত আঘাতের গোপন প্রস্তুতি ছিল? উত্তর যাই হোক, অ্যাপস্টেইনের এই সুপার রেস তৈরির স্বপ্ন আধুনিক ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এক কালো অধ্যায় হিসেবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।